নমস্কার বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সহজগুরু ইউটিউব চ্যানেল এবং আমরা রয়েছি আপনাদের সঙ্গে আপার প্রাইমারি টেটের বাংলা ভাষার। তো আজকে আমি বাংলা ভাষার কমপ্লিট সিলেবাস নিয়ে আলোচনা করব। তো সিলেবাসটা আমি অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করেছি, তারপর আমি প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনের সঙ্গে ম্যাচ করেছি। তো প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন আমি দেখতে পাচ্ছি যে এই সিলেবাসের বাইরে কিন্তু একটাও প্রশ্ন আসছে না। 2016 সালে যে আমাদের আপার প্রাইমারি টেট হয়েছিল, তো এই টেট পরীক্ষার আমি সম্পূর্ণ প্রশ্নগুলো আমার কাছে আছে। আমি নেক্সট ক্লাসে আপনাদের এই প্রশ্নগুলো বলে দেবো, রিভিল করে দেবো, ঠিক আছে। তো এই সিলেবাসের ভিত্তিতে কিন্তু সবগুলা প্রশ্ন এসেছে। এর মধ্যে কোন কোন টপিকগুলো আমাদের পড়তে হবে এই সম্পূর্ণ বিস্তারিত আজকে আমরা এই ক্লাসে ডিসকাশন করব, সুতরাং সাথে থাকুন। তো দেখুন, বাংলা ভাষায় আপনাদের টোটাল 30 নম্বর আসবে পরীক্ষায়। একদম ক্লিয়ারলি বুঝবেন, একদম কম সময় বুঝিয়ে দেব। বাংলা ভাষায় আপনাদের টোটাল 30 নম্বর আসবে। তার মধ্যে ভাষাগত বোধপরীক্ষণ অর্থাৎ কম্প্রিহেনশন টেস্ট, এখান থেকে থাকবে 15টি প্রশ্ন, যার মধ্যে একটা গদ্য থাকবে, একটা কবিতা থাকবে। তো গদ্য এবং কবিতাগুলো পড়ে আমাদের আনসার করতে হবে এবং গদ্য এবং কবিতার সঙ্গে রিলেট করে এখানে থাকবে গ্রামার, বাংলা ব্যাকরণ। তো ব্যাকরণের কোন কোন টপিকগুলো পড়বো এটাও কিন্তু আমরা বলে দেব। তো গদ্য একটা থাকবে, একটা কবিতা থাকবে এবং তার রিলেটেড আমাদের ব্যাকরণ থাকবে। এখানে টোটাল আপনাদের থাকছে 15 নম্বর। আর বাংলা প্যাডাগজিতে থাকছে 15টি প্রশ্ন, 15 নম্বর। সুতরাং 15 + 15 = টোটাল আমাদের 30 নম্বর আমরা পরীক্ষায় পাবো আপার প্রাইমারি টেটে বাংলা ভাষায়। ক্লিয়ার? তো এখানে বাংলা প্যাডাগজি থেকে কোন কোন টপিকগুলো আমাদের পড়তে হবে, ঠিক আছে। তো 1 নম্বর হচ্ছে ভাষা শিখন এবং অর্জন। ভাষা শিখনের মূল নীতিসমূহ, শোনা এবং বলার ভূমিকা, ভাষার কার্যকরী এবং কিভাবে শিশুরা ভাষাকে ব্যবহার করে, বিশ্লেষণমূলক দৃষ্টিভঙ্গিতে ভাষা শিক্ষণ এবং লেখার ভূমিকার মূল্যায়ন, বিভিন্ন শ্রেণীতে ভাষা শিক্ষার ঝুঁকি, ভাষার সমস্যা, ভুল ভ্রান্তি এবং অসামঞ্জস্য। তো এবার এই সবগুলো টপিকের আমরা PDF কোথা থেকে পাবো, ক্লাস কি করে পাবো, সবগুলো জিনিস আপনারা ডিটেলস জানবেন। একটু ধৈর্য রাখুন, সব বলে দিচ্ছি। তারপর প্যাডাগজি থেকে আরও কিছু টপিক আছে, যেমন ভাষার দক্ষতা, কথা বলা, শ্রবণ করা, পড়া, লেখা অর্থাৎ লিসেনিং, স্পিকিং, রিডিং এবং রাইটিং, ভাষার বোধ পরীক্ষার মূল্যায়ন যাকে বলা হয়। তারপর TLM শিখন উপকরণ, এখানে পাঠ্যপুস্তক থাকছে, মাল্টিমিডিয়া থাকছে, আরও এক্সেট্রা অনেক কিছু থাকছে। তারপর লাস্টে আছে আমাদের সংশোধনী শিক্ষণ অর্থাৎ রিমিডিয়াল টিচিং। ক্লিয়ার? তো এই প্যাডাগজির এই 10টা টপিক যদি আপনারা ভালো করে কমপ্লিট করতে পারেন, এই 10টা টপিক যদি খুব ভালো করে বুঝে যান, তাহলে এখান থেকে 15 নম্বর আপনার পুরো গ্যারেন্টি কনফার্ম আসবে। ক্লিয়ার? 15 নম্বর এখান থেকে গ্যারেন্টি দিয়ে বলছি আসবে। কনসেপ্টগুলো আপনাকে ভালো করে বুঝতে হবে। তো কনসেপ্টের ক্লাস আমরা দিতে থাকবো আপনাদের। তো দেখুন, বাংলা ব্যাকরণে এই যে প্রকৃতি এবং প্রত্যয়, সমাস, পদ পরিবর্তন বা পদান্তর, শব্দার্থ বা শব্দের অর্থ, তারপর ধ্বনি পরিবর্তন, সন্ধি বিচ্ছেদ, পদ প্রকরণ, এই যে টপিকগুলো থেকে আমরা প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চনে আমরা দেখেছিলাম 2016তে কিন্তু এই টপিকগুলো থেকে প্রশ্ন আসছে। প্রকৃতি থেকে প্রশ্ন আসছে, সমাস থেকে প্রশ্ন দেখতে পাচ্ছি, পদান্তর থেকে প্রশ্ন আসছে, শব্দার্থ থেকে আসছে, ধ্বনি পরিবর্তন থেকে আসছে, সন্ধি বিচ্ছেদ থেকে আসছে, পদ প্রকরণ থেকে আসছে। এই যে বাংলা ব্যাকরণ এই যে টপিকগুলো, এইগুলো থেকে 2016 সালে আমাদের প্রশ্ন এসেছে। তো এইগুলো আমরা দেখব। তার সঙ্গে এডিশনালি আরও কিছু গ্রামার আমরা দেখব। এই গ্রামারগুলো যদি আমরা দেখি বা বুঝি, তাহলে আমরা পুরো বিন্দাস থাকতে পারবো, নো টেনশন, কোনো আমাদের টেনশন থাকবে না। ক্রিয়ার কাল, কারক, সাধু ভাষা এবং চলিত ভাষা, বাক্য পরিবর্তন যেমন সরল, জটিল, যৌগিক, শব্দভাণ্ডার, তৎসম, অর্ধতৎসম, তদ্ভব, পদ যেমন বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয়, ক্রিয়া। ক্রিয়ার ক্ষেত্রে আমরা সমাপিকা ক্রিয়া, অসমাপিকা ক্রিয়া, সকর্মক, অকর্মক, দ্বিকর্মক, এইগুলো আমরা দেখতে পারি। তাছাড়া সমার্থক শব্দ বা প্রতিশব্দও আপনারা দেখতে পারবেন। কবিতার ক্ষেত্রে ছন্দ, অলঙ্কার আপনাদের পরীক্ষায় আসার সম্ভাবনা রয়েছে। তারপর হচ্ছে বিপরীত শব্দ। তো এই সবগুলা যদি টপিক আমরা ক্লিয়ার করি, এখানে দেখুন হার্ডলি এখানে 7 দিনে এখানে 60টা, আর এখানে 11টা, 18 আর 10-এ 28, অর্থাৎ টোটাল 28টা ক্লাস। একটু মনোযোগ সহকারে আপনারা মাত্র 28টা টপিকের 28টা ক্লাস, একটা টপিকের একটা ক্লাস হবে। তো 28টা ক্লাস যদি আপনারা দেখে নিতে পারেন, তো 28টা ক্লাসে আপনারা 30 নম্বর আপনাদের একদম গ্যারেন্টি কনফার্ম।
আমি প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন আপনাদের দেখাতে চলবো। পরবর্তী ক্লাস আমার খুব শীঘ্রই আসবে, যেখানে আমি প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনে ডিসকাস করব। তো এখানে আপনারা দেখতে পাবেন যে এই টপিকগুলো থেকে কি প্রশ্ন এসেছিল এবং কত সহজ প্রশ্ন এসেছিল। তাই আপনারা দয়া করে এই সবগুলো টপিকের ক্লাসগুলো দেখবেন। তো আমরা আমাদের ইউটিউব চ্যানেলে আমরা ফ্রি ক্লাস, আপনারা এই সবগুলো টপিকের ফ্রি ক্লাস আপনারা পাবেন। প্রতিদিন একটি করে আপনারা ক্লাস পাবেন আমাদের এই চ্যানেলে। সুতরাং যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে রাখবেন। সাবস্ক্রাইব করলে আপনারা ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি পেয়ে যাবেন। প্রত্যেক দিন আমরা ক্লাস কন্ডাক্ট করব, আপনারা আমাদের চ্যানেল ভিজিট করতে থাকবেন। ঠিক আছে, তো এই পর্যন্তই। সিলেবাস সম্বন্ধে যদি পিডিএফ লাগে তো পিডিএফ, প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন পিডিএফ কিংবা এই সিলেবাসের পিডিএফ আমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে কিংবা টেলিগ্রাম গ্রুপে আমরা দিয়ে দেবো। আপনারা ভিডিও ডেসক্রিপশন থেকে আপনারা হোয়াটসঅ্যাপ গ্রুপে কিংবা টেলিগ্রাম গ্রুপে আপনারা জয়েন হতে পারেন। ক্লিয়ার? তো আজকে এই পর্যন্তই। ধন্যবাদ, ভালো থাকবেন। বিস্তারিত কিছু জানার হলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। ধন্যবাদ।